আজকের এই আলোচনায় থাকছে মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র। 2026 সালের আগস্ট রাশিফল নিয়ে আজকে আপনারা এই ভিডিও পাচ্ছেন। মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের মূল অধিপতি হলো রবি, যা এই মাসের শুরুতেই সম্পূর্ণ বিপরীতে থাকছে এবং সাথে থাকছে বৃহস্পতি। এই জন্য পুরো মাস জুড়ে আপনাদের মধ্যে সত্যের প্রতি যে একনিষ্ঠতা তা দেখা যাবে। আর এই কারণে আপনারা কথা বলার সময় কথার মধ্যে মিষ্টতা বা মধুরতা এগুলো নাও পেতে পারেন। আর এই কারণে মানুষের সাথে আপনাদের সম্পর্ক অনেক স্পষ্ট হয়ে যাবে। এখানে সত্য বলার কারণে আপনারা জানেন যে সত্য বললে প্রিয়জন দূরে চলে যায়, যত মিথ্যা বলা যায় তত মানুষ আপন হয়। আর এই আগস্ট মাসে আপনার আপন বলতে খুব কম মানুষই থাকবে। এই মাসে মানুষের সাথে আপনার সম্পর্কের যে স্পষ্টতা সেটি তৈরি হওয়ার কারণে নিজের ঘরের মানুষও পর মনে হবে। এই মাসে কিন্তু এই সম্পর্ক বিষয়ক একটা আঘাত আপনার জীবনে রয়েছে। সেটি কত দূর আপনারা মেনে নিতে পারবেন সেটি কিন্তু প্রশ্নাতীত। তাহলে আপনি পাবেন কি? দেখুন, মানুষ মানুষ যে বাঁচে কেন? মানুষ বাঁচে জীবনের প্রশ্নের উত্তর উদ্ধারের জন্য। এখানে আপনি যে সত্যের পথে আছেন, সত্যকে আঁকড়ে ধরে আছেন, সেই জন্য যারা যারা আপনার সাথে অভিনয় করে, মিথ্যা বলে, কপটতা যাদের মধ্যে আছে, তারা আপনার এই আলোয় ঝলসে যাবে। এই জন্য এই মাসটা আপনার জন্য সফলতার মাস বলে আমি মনে করি। এবং এখানে মকরের অধিপতি শনি তৃতীয় ঘরে থাকবে, বক্রতা পাবে, সাথে এই পাশে থাকছে বিপরীতে শুক্র কন্যাতে, যার সাথে তার দৃষ্টি বিনিময় থাকছে। তো মকর সাপেক্ষে হিসাব করলে রাজযোগকারী গ্রহ হিসেবে আমরা শুক্রকে পাই। তো দেখুন, তাহলে শুক্রের সাথে শনির যে একটা দৃষ্টি, এই দৃষ্টি বিনিময় আপনাকে কতটা সত্যানুসন্ধানী করে তুলবে। শুক্র শনি উভয়ই সত্যানুসন্ধানীর কারক। রবি নিজেও স্পষ্টতা নিয়ে আসে এবং বৃহস্পতি জ্ঞান কারক। তার মানে আপনি চারিদিক দিয়ে যে ডিফেন্স তৈরি করেছেন তা ভাঙা কিন্তু কোনোভাবেই সম্ভব না। অতএব আপনার মধ্যে এই সময়ে যে ঝাঁজ তৈরি হবে, তাতে কথাবার্তা বলার সময় খুব সাবধানে বলবেন, যদি আপনি এই নকল সম্পর্ককে রক্ষা করতে চান। দেখুন, আপনার যে বাক্য স্বর, সেই ঘরে রাহু বসে আছে কুম্ভতে। অতএব এটি স্পষ্ট যে আপনার সাথে মানুষের কথাবার্তায় খুব সাবধানতা অবলম্বন করতেই হবে। সম্পদের ঘরে রাহু থাকার কারণে সম্পদ নিয়ে উচ্চাকাঙ্ক্ষা থাকবে, সম্পদ অর্জনের প্রতি উচ্চাকাঙ্ক্ষা থাকবে এবং এই সম্পদ ধরে রাখা মুশকিল হবে। ইনভেস্টমেন্টের ঘরে শনির অবস্থান আপনাকে আপনার যে স্থায়ী সম্পদ আছে, সঞ্চিত সম্পদ যা আছে, তা বিনিয়োগে উৎসাহিত করবে। এদিকে আমরা চতুর্থ ঘরে কোনো গ্রহ না পেলেও চতুর্থপতি মঙ্গলকে পঞ্চমে এবং পরবর্তীতে ষষ্ঠে পেয়ে যাই, যার জন্য আপনারা আপনাদের যে জমি আছে তা বিক্রি করতে পারেন, বিক্রি করে তা ইনভেস্টমেন্টের কাজে লাগাতে পারেন। অনেকে নিজের মতো করে কোনো কিছু করার চেষ্টা করবে, কারণ রাশির অধিপতি শনি তৃতীয় আছে। অতএব জমি বিক্রি করা বা ফ্যামিলি থেকে অর্থ কড়ি নেওয়া, এগুলো প্রবণতা বেশি দেখা যায়। এছাড়াও ষষ্ঠ ঘর স্ট্রং হওয়ার কারণে এই সময় আপনার মধ্যে সংগ্রাম সংঘর্ষ করার প্রবণতা মাত্রা ছাড়িয়ে যাবে। মাসের 15 তারিখের পরে আমরা অষ্টম ঘরে অষ্টম পতিকে তীব্রভাবে বলবান হতে দেখি, যা আপনার দ্বিতীয় ঘরের রাহুর সাথে দৃষ্টি বিনিময় করে রাহুকে শক্তিমত্তা দিয়ে থাকে এবং এই রাহুই আবার
ষষ্ঠের মঙ্গলের উপর দৃষ্টি ফেলতে পারে। ফলে আপনার সম্পদের ঘর, ঋণের ঘর, সংঘর্ষের ঘর এবং নেতিবাচকতার ঘরগুলো স্ট্রং হচ্ছে। এর মানে হলো আপনি প্রতিকূল পরিস্থিতিতেই ভালো করবেন। দেখুন, এখানে আপনার রাশির অধিপতি শনি কিন্তু নক্ষত্র অধিপতি রবি, দুইজন একে অন্যের সম্পূর্ণ বিপরীত অবস্থান করে, একে অন্যের শত্রু সম্বন্ধে থাকে। তার মানে এটি জন্মগতভাবেই আপনার বৈশিষ্ট্য যে আপনি প্রতিকূল পরিস্থিতিতেই ভালো করেন। অষ্টম ঘর রবির জন্য আপনার রাশি সাপেক্ষ অষ্টম ঘর, এখানেও রবি যখন নিজে ফিরে আসছে তখন প্রতিকূলতার মধ্য দিয়েই আপনার উন্নতি দেখায়। তবে এই সময়ে আপনার মধ্যে জেদ, রাগ মাত্রা ছাড়িয়ে যাবে। যাদের নিজেদের উপর কন্ট্রোল নেই তারা শারীরিকভাবে কিন্তু বিপদগ্রস্ত হতে পারে। এই মাসে আপনার সাথে কিছু ঘটনা অবশ্যই ঘটবে। স্বাস্থ্যের ব্যাপারে, মানসিক ব্যাপারে অবশ্যই সাবধান থাকতে হবে। যেমন এখানে আমরা দেখতে পাই বিপরীত লিঙ্গের মানুষের সাথে আপনার কথার স্পষ্টতার কারণে, অর্থাৎ কেউ কারোর দিক থেকে কোনো প্রকার ছাড় না দেওয়ার কারণে, কোনো সমঝোতা না করার কারণে ইগোইস্টিক বিষয় এখানে চলে আসবে এবং দূরত্ব তৈরি হবে। কেউ কারোর সাথে যোগাযোগ রাখতে চাইবে না, কেউ কাউকে সরি বলতে চাইবে না। এই কারণে মনোকষ্ট থেকে যাবে। এবং পরবর্তীতে রবি অষ্টমে নিজস্ব ঘরে ফিরে এসে শক্তিশালী হওয়ার কারণে আপনার মধ্যে রাগ, জেদ এগুলো বাড়বে এবং আপনি নিজের মধ্যে একটা মানে গুটিয়ে থাকার যে স্বভাব সেটি অর্জন করবেন। কারোর সাথে যোগাযোগ করবেন না, নিজের মতোই নিজে থাকবেন, কষ্ট পাবেন নিজের মধ্যে রাখবেন, নিজের মতো কাজ করবেন, নিজেই সংগ্রাম সংঘর্ষ করবেন। বাঁচার প্রতি যে তীব্র আগ্রহ সেটি কমবে, কিন্তু কর্ম ছাড়বেন না। বলে না একটা কথা, কর্মবীরের কাজ হলো কর্ম করে যাওয়া, ফলের আশা না করা। এই মাসে আপনার মধ্যে এই বৈশিষ্ট্য দেখা যায়। তবে আমি আপনার পক্ষই নেব, কারণ হচ্ছে আপনার রাশির সম্পূর্ণ বিপরীতে বৃহস্পতির অবস্থান থাকবে এবং অনেকগুলো গ্রহ এই মাসে আসবে। যেমন বুধ আসবে, বৃহস্পতি আসবে একসাথে, দেখা যাবে বৃহস্পতি নিজেও এখানেই থাকবে তুঙ্গস্থ অবস্থায় এবং এখানে রবি তো থাকবে মাসের শুরুতে। তো সব মিলিয়ে আপনার উপর যে বৃহস্পতির দৃষ্টি রয়েছে মানসিকতার উপর, অবশ্যই আপনি সঠিক পথেই আছেন। এই জন্য কে কি বলল না বলল এ নিয়ে আপনার চিন্তা করার কারণে এই সময় আপনি যেটি ভাবছেন, যা করছেন সেটিই সঠিক। তবে একটা বিষয় বলবো যে সত্য কথা সবাই হজম করতে পারে না। পৃথিবী তো মায়া, এবং এখানে যারা যত মায়া সৃষ্টি করতে পারে, যারা যত অভিনয় করতে পারে, তারা তত সবার আপন হয়। এই জন্য আমি আপনাকে পরামর্শ দেব, এই মাসে আপনি যত কম কথা বলতে পারবেন ততটাই ভালো। কারণ আপনি যাদেরকে আপনার কথাগুলো বলছেন তারা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে না, তারা মুক্তির পথে হাঁটছে না, তারা বরং আপনাকেই শত্রু ভাবা শুরু করবে। অতএব স্পষ্ট কথাগুলো না হয় নাই বললাম, নিজের মতো একাই থাকলাম, এই মানসিকতা নিয়ে এগোতে পারলে ভালো। রবি কেতু যুক্ত হবে 15 তারিখের পরে। এই সময়ে আপনার মধ্যে একাকিত্বের মাত্রা তীব্রতা ধারণ করবে। আপনি যেখানেই থাকুন, যার সাথেই থাকুন, কোনোভাবেই আপনার এই একাকিত্ব যাবে না। আর এই একাকিত্বকে ধারণ করতে হবে, অ্যাভয়েড করা যাবে না। এখানে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, এই যে দেখুন আমি লাল রং ব্যবহার করছি, আপনিও লাল রং ব্যবহার করবেন, গোলাপি রং ব্যবহার করবেন। এটি এই সময় আপনার জন্য জরুরি হবে, বিশেষ করে 15 তারিখের পর থেকে। আর 15 তারিখের আগে, অর্থাৎ মাসের শুরু থেকে 15 তারিখ পর্যন্ত এই সময় আপনি স্বাভাবিক রং ধারণ করতে পারেন। যেমন সবুজ রং, হালকা সবুজ পেস্ট, এগুলো ধারণ করতে পারেন, এগুলো ভালো আপনার জন্য, শুভ রং। এখন আমরা আপনার শিক্ষাক্ষেত্র দেখব, যারা পড়াশুনো করছেন বা বিদ্যা অর্জনের দিকে আছেন, সাংসারিক বিষয় যেহেতু। এখানে আমরা চতুর্থপতিকে 5 তারিখের পর থেকেই
পঞ্চমে ষষ্ঠে দেখতে পাই, যার কারণে সংসারে শান্তি থাকছে না। আপনাদের শুনে একটু খারাপ লাগতে পারে, সংসারে শান্তি থাকছে না, এর কারণ আছে। আমি কিন্তু আগেই স্পষ্ট করেছি যে সংসারে শান্তি থাকবে না স্পষ্টতার কারণে। এখন এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে যে আপনি কতটা স্পষ্টভাবে কথা বলবেন, এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এদিকে আমরা ষষ্ঠ ঘরে বুধকে দেখতে পাই মাসের শুরুর ভাগে একেবারে, কিন্তু পরবর্তীতে মঙ্গল চলে আসার পরে বুধকে আমরা সপ্তমে পেয়ে যাই। অতএব এখান থেকে একটা ধারণা আমরা করতে পারি, যদি আপনি টেকনিক্যালি কাজ করেন, টেকনিক্যালি কথা বলেন, সবকিছুতে কৌশল অবলম্বন করেন, দূরদর্শিতা রাখেন, তাহলে সকল ক্ষেত্রেই সম্পর্ককে আপনি বাঁচিয়ে নিতে পারেন। এখন আমি সম্পর্ককেই বা এত গুরুত্ব কেন দিচ্ছি, তাই না? কারণ আপনি বাঁচেন কেন? আপনার মূল নক্ষত্র অধিপতি তো রবি, আর রবি সবসময় দিয়ে যায়, কিছু নেয় না। আমার জ্ঞানবাণী বইয়ে একটা কথা আছে যে সূর্য এ আশা করে না যে একদিন চাঁদও তাকে আলো দেবে। এই কথা আপনার জন্য সর্বাংশে সত্য, যে আপনি কেবল দিতে জানেন, নিতে জানেন না। তাই যদি হয়, তাহলে আপনি তো যে দিবেন তার জন্য মানসিকতা লাগবে, সেই স্ট্রেংথ লাগবে। এই জন্য আপনার সম্পর্ক বাঁচিয়ে চলা উচিত। যদি আপনি সম্পর্ক বাঁচিয়ে না চলেন, তাহলে যে সমস্যাটা সবচেয়ে আগে হবে, আপনার মধ্যে পরিশ্রম করার যে শক্তি সেটি হারিয়ে যাবে। আপনি কোনো কিছু আর সৃষ্টি করতে চাইবেন না। তখন কি হবে? তখন অন্যরা আর উপকৃত হবে না আপনার দ্বারা, কারণ আপনার মনে হবে এগুলো করে কি হবে, আমি কাদের জন্য বেঁচে আছি। দেখুন, আপনার মধ্যে শনি এবং রবির যে সংঘর্ষ, তার প্রভাবে দূরদৃষ্টি খুবই সূক্ষ্ম, এবং আপনি অ্যানালিটিক্যাল বিষয়ে খুবই ভালো, অ্যানালাইসিস করতে পারেন, বিশ্লেষণ করতে পারেন, যে কোনো কিছুতে পারফেকশন নিয়ে আসতে পারেন। এই গুণ সবার মধ্যে থাকে না, আপনার মধ্যে আছে। এদিকে আমরা বৃহস্পতিকে পুরো মাসে এই আপনার সপ্তম ঘরে দেখতে পাই, যা দৃষ্টি দিয়ে রেখেছে আপনারই মন মানসিকতার উপর। অর্থাৎ এই সময় আপনার বিশ্লেষণে নলেজ যুক্ত হচ্ছে, উচ্চ পর্যায়ে নির্দেশ করে সর্বত্র। সর্বত্র আপনি দেখবেন যে উচ্চ পর্যায়ের মানুষ আপনাকে প্রশংসা করবে। কর্মক্ষেত্রে, ব্যবসায় যদি থাকেন, অবশ্যই আপনার উন্নতি হবে। এই ক্ষেত্রে আমরা কর্মপতি শুক্র, তাকে নবমে পাই, যদিও তা নিচস্থ, কিন্তু তারপরও বিপরীতভাবে আপনার যেহেতু উন্নতি, অর্থাৎ প্রথমে বাধা, প্রথমে প্রতিকূলতা, প্রথমে সংঘর্ষ, তারপরে উন্নতি। অতএব এই বিষয়টাকে আমরা নেগেটিভ কোনোভাবেই ভাববো না। এদিকে আমরা একাদশ ঘরে যদি তাকাই, একাদশপতি মঙ্গল থাকছে ষষ্ঠে। ষষ্ঠের মঙ্গল ক্ষেত্র বিশেষ দেখা যায়, সংঘর্ষ করায়, শত্রু নাশ করায়, সবকিছুর সবকিছুর মধ্যে জীবনকে বাজি রেখে জয়লাভ করতে শেখায়। আপনি অবশ্যই সেই বিষয়ে জয়ী হবেন। বিবাহ বিষয়ে বলবো যে এখানে সপ্তম ঘরে বৃহস্পতি আছে তুঙ্গস্থ হয়ে, যেহেতু দ্বাদশপতি এবং তৃতীয়পতি বৃহস্পতি, এই জন্য বন্ধুস্থানীয় আপনারই সমবয়সী কেউ, এই শ্রেণীর মানুষের সাথে বিবাহ যোগ প্রবল। এছাড়াও বাড়ি থেকে অনেক দূরে বা বিদেশে এই শ্রেণীর কারোর সাথে বিবাহ হওয়ার যোগ এই সময় প্রবল থাকবে। এছাড়াও অষ্টমপতি রবি যেহেতু এখানে কিছু সময়ের জন্য আসবে, ষষ্ঠপতি বুধ আসবে, নবমপতি আসবে, এই সমস্ত গ্রহ সংযোগের প্রভাব এখানে পড়বে। অতএব এখানে যে মানুষগুলো হচ্ছে আপনার চাইতে সম্পর্কে যথেষ্ট বড় বা একটু বয়স্ক, এই শ্রেণীর মানুষের সাথেও আপনার সংযোগ বৃদ্ধি পাবে, বিজনেসের ক্ষেত্রেও বৃদ্ধি পাবে, সম্পর্ক ডেভেলপ করার ক্ষেত্রেও বৃদ্ধি পাবে। এছাড়াও দেখা যায় যে আপনার বাড়ির একেবারে কাছে যারা হচ্ছে আপনাদের সাথে বা আপনার সাথে বিশেষ করে শত্রু সম্বন্ধীয়, এরকম মানুষের সাথেও আপনার দৈবক্রমে সম্বন্ধ হয়ে যেতে পারে। তার মানে
বিভিন্ন গ্রহ সংযোগের প্রভাবে সম্বন্ধ নানান দিক থেকেই আসতে পারে। তবে আপনি আপনার স্পষ্টতা বজায় রাখার কারণে সম্পর্ক তার নিয়তির দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে খুব ভালো পয়েন্ট পাবে, খুব ভালো মোড় নিতে পারবে। আমরা পঞ্চমের দিকে একটু দেখব। পঞ্চমপতি শুক্র নবমে থাকবে, এই জন্য আপনার মধ্যে যত কিছুই হয়ে যাক রিলেশনশিপের প্রতি একটা তীব্র আগ্রহ সেটি থেকেই যাবে এবং রিলেশনশিপ চলবে। ক্ষেত্র বিশেষ এমন দেখা যাবে যে অতীতে কারোর সাথে রিলেশন ছিল বা তাকে ভুলে যেতে পারেননি, তার সাথে কথা হয় না বা খুব কম কথা হয়, এরকম শ্রেণীর মানুষ যার সাথে আপনার সম্পর্কটা গভীর, সেই মানুষের সাথে আপনার সম্পর্ক পুনরায় জোড়া লেগে যাওয়ার সম্ভাবনা আছে, পুনরায় কথা হওয়ার সম্ভাবনা আছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের অধিপতি রবি হওয়ার কারণে আপনার মধ্যে অন্যের প্রশংসা করার স্বভাব কম। অন্যকে তেল দিয়ে কথা বলা বা অন্যকে চাটুকারিতায় পূর্ণ করে দেওয়া বা চাটুকারিতায় আবদ্ধ করা, এই ধরনের মানসিকতা না থাকার কারণে জীবনে বন্ধু বান্ধব সংখ্যা খুবই কম এই মাসে এবং অন্যান্য সময়ও কমই ছিল। তবে এই সময়ে যেটি ঘটতে পারে আপনার সাথে, যেহেতু রবি নিজস্ব ঘরে চলে যাচ্ছে, সেখানে কেতুর প্রভাব এবং বিপরীতে রাহুর প্রভাবে পড়ছে, 15 তারিখের পর থেকে আপনার জীবনে ভুল ব্যক্তির প্রভাবে পড়ার সম্ভাবনা বেশি আছে। এই বিষয়ে সাবধান থাকবেন। আমরা একটু নবতারা চক্রের দিকে তাকাবো। এখানে আমরা মঙ্গল, বৃহস্পতি এবং বুধের নক্ষত্রকে নেগেটিভ নক্ষত্র হিসেবে পাই। তা আমরা দেখে নিই মাসের শুরুর ভাগটাকে। আমরা দেখতে পাই মাসের শুরুর ভাগে শনি, যা আপনার রাশির অধিপতি, তা প্রচেষ্টার ঘরে বধ তারাই অবস্থান করছে, যার অর্থ এটি যে এই মাসটা আপনার জন্য মৃত্যু যোগ বহন করে। তাহলে আপনাকে খুব সাবধান থাকতে হবে এই ব্যাপারে যে আপনি রিলেশনশিপের ব্যাপারে সাবধান তো থাকবেনই, একেবারে মাসের শুরুর দিকে এই সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে মাসের 15 তারিখ পর্যন্ত আপনি খুব সাবধানে থাকবেন। এই সময়টা আপনার জন্য বিপদ আপদ বাড়াবে, কারণ মঙ্গল এই সময় পাপগ্রহ হিসাবে বিপদ তারায় অবস্থান করবে, আর আপনার যে রাশির অধিপতি শনি তা অবস্থান করবে বধ তারায়। আর আমরা আরেকটা তারাকে দেখে নেব বা রবিকে দেখে নেব একটু, রবি কোথায় থাকবে, কারণ রবি যেহেতু আপনার মূল গ্রহ। রবিকে মাসের শুরুতে আমরা পুষ্যা নক্ষত্রে পেয়ে যাচ্ছি। পরবর্তীতে রবি বুধের তারাতে প্রবেশ করছে প্রায় 5 তারিখের দিকে, অর্থাৎ এই পাশে 5 তারিখের পর থেকে মোটামুটি 10 তারিখ পর্যন্ত, 10 তারিখ না 15 তারিখ ধরতে পারেন আপনার, 5 থেকে 15 এই টাইমটা সবচেয়ে বেশি বিপজ্জনক। তাহলে আমরা শনি, মঙ্গল, রবি এই 3 গ্রহকে যদি দেখি, তো সেই হিসাবে 5 থেকে 15 তারিখ সবচেয়ে বেশি বিপজ্জনক টাইম আপনার জন্য। 3টা বিষয় বলবান হয়, অর্থাৎ বিপদ, প্রত্যরি, বধ। এই সময় আপনার জীবনে বিপদ আসবে, বাধা আসবে এবং মৃত্যু হতে পারে। এখন এই পরিস্থিতিকে কাটানোর জন্য আপনাকে শনির দিকে তাকালে দেখা যায় যেহেতু প্রচেষ্টার ঘরে আছে, অতএব ভাই বোনের সাথে বিবাদ কম করবেন, বন্ধু বান্ধব কারোর সাথে কোনো বিবাদে জড়াবেন না, কোনো দ্বন্দ্বে জড়ানোর দরকার নেই। আর যে কাজ করবেন সেই কাজে লাইফ রিস্ক থাকলেও ওই লেভেল পর্যন্ত এগোবেন না যেখানে আপনার প্রাণ নাশ হতে পারে। মঙ্গলের ক্ষেত্রে বলবো মঙ্গল সংঘর্ষের ঘরে থাকছে, এই জন্য আপনি কাজ করার ক্ষেত্রে অতটাও ঝুঁকি নেবেন না যেটি আপনার বিপদের কারণ হতে পারে। আর এদিকে রবি যেহেতু সপ্তমে থাকছে, জীবন সঙ্গীর সাথে বা কোনো ব্যবসায়িক পার্টনারের সাথে বিবাদে জড়াবেন না, এটি বিপদের কারণ হতে পারে। জলপথে যাওয়ার আগে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। এই সময়টা দুর্যোগপূর্ণ, এই কারণে এই সময় বিপদ আপদ হতে পারে পানিপথ থেকে। এবং এই পাশে পরবর্তীতে রবি যখন কেতুর সঙ্গ পেয়ে যায়, তখন
গুপ্ত শত্রু সৃষ্টি হয়ে যায়, তার মানে এই মাসে গুপ্ত শত্রুর প্রভাবও থাকছে। আর এগুলো তো গেল আপনার স্বাস্থ্য বিষয়ে, আমি একটু তারা দেখে তারপরে বললাম। অর্থের ব্যাপারে আপনার কোনো টেনশন নেই, কারণ হচ্ছে অর্থভাগ্য আপনার জন্য খুবই ভালো। অন্যান্য পরিস্থিতি সবই ভালো আছে, শুধু যদি জীবনের বিষয়টা বলি, সেই বিষয়টা একটু রিস্ক। আর যারা স্বাস্থ্য বিষয়ে শুনতে চান তাদেরকে বলবো যে আপনি তারপরও বৃহস্পতির সুদৃষ্টি কিন্তু পাচ্ছেন, এই কারণে যে কোনো প্রকার বিপদ আপদ থেকে বেঁচে যাওয়ার সৌভাগ্য আপনার তবুও থাকবে। এই জন্য আপনাদের আমি পরামর্শ দেবো, বৃহস্পতি যেহেতু বিপরীতে আছে, ধর্ম ধর্মকে ধারণ করাই বেটার। আপনি একটু যদি মন্ত্র শুনতে পারেন শুনবেন, যে মন্ত্র আপনার ভালো লাগে শুনবেন, এটি ইতিবাচক ভাইব্রেশন ভিতরে নিয়ে আসে। অতীত যে আমাদের কর্ম আমাদেরকে যা ছোটাই, যা আমাদেরকে ভোগ করতে হয়, তার বন্ধন থেকে মুক্ত করতে পারবে। তো আমি আজকের এই রাশিফল এখানে শেষ করছি। ভিডিওর ভিউ 5000 ক্রস করলে আপনারা আবার নতুন ভিডিও পাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।